আজ থেকে আর শ্রীহরিকে ডাকতে হলো না, এই বলে মৃতদেহ আসে আর পুরায়। এদিকে সভ্যরানী ব্রাহ্মণের ঘরে কাজ করে ব্রাহ্মণের কন্যার মতন হয়ে, এদিকে রুহিদাস ব্রাহ্মণের একটি পুত্র, তাহার নাম হয়েছে চন্দ্রসেন। চন্দ্রসেনের সাথে ঘুরে সমবয়সী সভ্যকে মা বলে ডাকে। এই বলে চন্দ্রসেন রুহিদাসকে নিয়ে তখন 10 মিনিট গো, আমরা আর বিরক্ত হই না। 10 মিনিট বলছে মা চন্দ্রসেনকে নিয়ে যাচ্ছি। তোমার চন্দ্রসেনকে নিয়ে যাবে না। মা যখন বাধা দিয়েছে, চন্দ্রসেন তো দুরন্ত বোনা, চন্দ্রসেন চলে যাচ্ছে রুহিদাসকে নিয়ে। গিয়ে দেখিবারে পায় চন্দ্রসেন বলছে বাবার ভাই রুহিদাস, আজকে বাবাকে এমন ফুল তুলে দেব যাতে করে বাবা খুশি হয়ে তোকে আরো খাবার বাড়িয়ে দেয়। ফুল তুলিতে তুলিতে ভোর রাত্রে চলে গিয়েছে। আমরা অনেক সময় কারো কোনো জিনিস যদি না বলে আনি, তাহলে কিন্তু না বলে আনতে হয় না। চুরি করলে অনেক তার ফল, চুরি করলে জন্ম জন্মান্তরে বিষপানে বা সর্বধ্বংসনে মৃত্যুবরণ করিতে হয়, শাস্ত্রে লেখা রয়েছে। যে কোনো জিনিস চুরি করলে, বিশেষ করে ভোগ চুরি করলে সর্বধ্বংসনে মৃত্যু হতে হয়। অনেক সময় ভোগ না বলে আনি না, ভগবানের চরণে দিতে না বলে আনা যায়। অনেকে গ্রামে প্রচলিত, অনেকে আছে নষ্ট চন্দ্রের দিন চুরি করলে বলে পুণ্য। না, চুরি করা কখনো কোনোদিন কোনো বাধা রেখে। তাই রুহিদাস যখন একটি ফুলে গিয়ে ধরেছিল, এই বনে মনে অভিসম্পাদ করেছিল যে ফুল নিতে যাবে, সর্পে কালো সর্প তাকে দংশন করবে। সর্পে যখন দংশন করেছিল, তখন চন্দ্রসেন রুহিদাসকে তুলতে গিয়েছে। চন্দ্রসেন তো আর বুঝে না যে রুহিদাস যে সর্বদংশনে মৃত্যু হয়েছে, আর সে ঘুমিয়ে পড়েছে। বলছে ভাই রে, আরে বেলা অনেক উঠে গেল, মা বাবা তোদেরকে আরে আবার কিসের দনি দিয়ে মুড়ি দেওয়া শেষ করে দিতেছে। এত কথা বলেন। বলছে যে মায়ের কাছে এসে বলছে, মা তোমার রুহিদাস না ঘুমিয়ে পড়েছে। মা বলছে কোথায়? যখন বন ফুলের বন দেখিয়ে দিয়েছে, মার তো বুঝতে বাকি রইল না। মা গিয়ে রুহিদাসকে ফুলে তুলে কেঁদে কেঁদে বলছে, বাবারে রুহিদাস, একবার আমাকে মা বলে ডাক। কেঁদে কেঁদে তখন বলছে, ও বাবা রুহিদাস রে, একবার মা বলি রে ডাকবে বাবা রুহিদাস রে,
এইভাবে দুই দাসকে কোলে নিয়ে